উপরমহল কারো কারো প্রতি দুর্বল বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। আর ঢাকা ২-এ বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। শনিবার নির্বাচনী প্রচারণায় তারা এসব কথা বলেন। আরিফিন শাওনের রিপোর্ট। নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন, জমে উঠেছে ভোটের মাঠ, একসাথে ছড়াচ্ছে উত্তাপ। প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে প্রচারণা করছেন। রাজধানীর ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। উপরমহলের কথায় কয়েকজনকে পাশ করিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। সামনের সময়গুলো আমরা যে সময় পার করে আসছি তার চেয়ে ভয়াবহ সময় সামনে আসবে বলে আমার ধারণা। এই সরকারকে কিংবা আগামী সরকারকে কিংবা নির্বাচিত সরকারকে আমাদের কিছু প্রতিবেশী দেশ, বিশ্বের কিছু মোড়ল, তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এদিকে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা ২ আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, ভোট দেওয়ার মাধ্যমে জনগণ ষড়যন্ত্র রুখে দেবে। কোন ষড়যন্ত্র চক্রান্ত বাধা বিঘ্ন এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারিতে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে হবে বলে আমাদের প্রত্যাশা, আমাদের বিশ্বাস। সন্ত্রাস মুক্ত এলাকা থাকবে, মাদক মুক্ত এলাকা থাকবে, ভূমি দখল মুক্ত এলাকা থাকবে, শান্তির নীড় হিসাবে এখানে জনগণ বসবাস করবে। এদিকে নিজ আসনে প্রচারণা চালান ঢাকা ১১-এর বিএনপি প্রার্থী এম.এ কাইয়ুম। ফকিরখালী বিএনপির ঘাঁটি, কোনো ধরনের ষড়যন্ত্র সাধারণ জনগণ মেনে নেবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। শত ষড়যন্ত্র মোকাবেলা করে রাজাকারদের পক্ষে যারা নিয়েছে তাদেরকে রুখে দিতে হবে। এই রাজাকাররা স্বাধীনতার বিরোধিতা করেছে। নির্বাচন ঘনিয়ে আসায় নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থীরা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।